হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার এ ভেরি লং টাইম। যে আসলে আমার ব্রেকটা আসলে অনেক বড় ব্রেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি রোজা রমজানের দিনে আমাদের ফুল যেই শিডিউলটা ওইটাই চেঞ্জ হয়ে যায়। আমারও কোচিং-টোচিং সব মিলিয়ে শিডিউল চেঞ্জ। তো আমিও আর ওভাবে লং ভিডিও বানাতে পারিনি। আই থিংক আমি একটা লং ভিডিও বানাইছি আর শর্ট ভিডিও খুবই কম আপলোড দিছি। সো আই এম হিয়ার ব্যাক অ্যাগেইন। বাট অ্যাজ আ 10th স্টুডেন্ট আমার উপরও প্রেশারটা একটু বেশি। আমি খুব একটা বেশি কন্টিনিউলি ভিডিও বানাতে পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক সাম ভিডিওস। সো এখানে আমি আবার চলে এসেছি একটা চ্যালেঞ্জ নিয়ে। আমি নিজেকে নিজেই চ্যানেল দেই, সরি, চ্যালেঞ্জ দেই। তো তোমরা যদি চাও আমাকে চ্যালেঞ্জ দিতে, তোমরা একটা কমেন্ট করতে পারো। আই উইল ডেফিনিটলি পিক ইট আপ। সো এখন আজকে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি সেটা হয়েছে যে সবগুলো কালারকে একত্রিত করব। তারপর ওখান থেকে আমি একটা কালার চুজ করব। যেই কালারটাই চুজ করব সেটার যেই আশেপাশের যে কালার, মানে লাইক পার্পল হলে পার্পলের সাথে পিঙ্ক অ্যান্ড ম্যাজেন্ডা, ব্লু হলে ব্লুর সাথে লাইট ব্লু, ডার্ক ব্লু, নেভি ব্লু, এরকম করে এটার সাথে যে কালারগুলো আছে এরকম আমি চুজ করব। তো ১ম এ তো একটা ব্লাইন্ড ফোল্ডেই চুজ করব। তারপর এটার সাথে যে কালারগুলো ম্যাচিং হয় তারপর সেই কালারগুলো চুজ করব। তারপর সেটাতে আমি করব একটা পেইন্টিং। আমার মাথায় এক ধরনের পেইন্টিং আছে যেটা আমি সব ধরনের কালার দিয়েই করতে পারি। মানে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স লাইক এরকম ভাবতেছি। সো লেটস ডু ইট অ্যান্ড ট্রাই ইট হাউ ইট জাস্ট ডু ইট। সো এই যে এখানে আমার যত সব কালার আছে সবগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ব্লাইন্ড ফোল্ডেডলি একটা কালার চুজ করব। বিশেষ করে এখানে আমি ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম মানে যদি আমি দেখে নিতাম তাহলে আমি এত জঘন্য একটা কালার চুজ করতাম না। কালারটা কি গোল্ডেন, মানে গোল্ডেন কালারটা দেখে আমার এত বিরক্ত লাগছে। এখন কিছু করার নাই, যে কালার হয়েছে সেই কালারই করা লাগবে, বাট আমি যে কালারটা চাইনি সেই কালারটাই আসছে। সো এখানে গোল্ডেন কালার নিয়েছি, গোল্ডেনের সাথে এই যে স্কিন কালার টাইপ জেড কালার আছে বা বালি কালার, ওই কালার দুইটা নিছি। আর 3 কালারের ইয়েলো কালার নিছি, যেখান থেকে আমি দুইটা কালার ইউজ করছি। এখানে দ্য পিস অফ পেপার যেটা আমরা করব পেইন্টিং। তোমরা বলতে পারো তো ছোটো একটা পেপার কেন নিয়েছি, বাট আই থিঙ্ক ছোটো পেপারে করাটাই ঠিক হবে, বিকজ জিনিসটা যেহেতু আমি জানি না ফাইনালি কীরকম হবে। সো এখানে আমি আমার যে বেস কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা করা স্টার্ট করেছি। প্রথমে ইয়েলো কালার, তারপর ওই যে মাটি মাটি কালার বালি কালারটা সেটা দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিচ্ছি লেমন ইয়েলো কালার, তারপর লর্ডস অফ গোল্ডেন কালার, মানে এখানে যতগুলো কালার ছিল, যেই 4-5টা কালার আমি নিয়েছি সবগুলো কালারকে একটু একটু দিচ্ছিলাম। কোনটার সাথে একটু হোয়াইট মিক্স করছিলাম, কোনটার সাথে একটু গোল্ডেন মিক্স করছিলাম। এরপরে এই যে এখানে আমার কাছে মনে হচ্ছিলো যে জায়গাগুলোতে একটু হোয়াইট দিয়ে সুন্দর মতো মার্চ করা লাগবে সেই জায়গাগুলোকে খুব সুন্দর মতো মার্চ করে নিচ্ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিলো যদি আমি এটা অন্য কালার নিতাম, লাইক গোল্ডেন কালার না নিয়ে অন্য কালার নিয়ে জিনিসটা আরও বেশি সুন্দর হতো। যাই হোক, এখানে আমার ব্যাকগ্রাউন্ড বানানো শেষ, চলো পেন্টিংটা স্টার্ট করি। পেন্টিংয়ের জন্য যেই কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করেছি সেই কালারগুলোকে নিয়ে আমি দুটো দুটো করে গোল এঁকে নিচ্ছি। কেন, এখানে আমি আঁকবো ফ্লাওয়ার, তো ফ্লাওয়ারের বেস হিসাবে ওই কালারটাই আমি করে নিয়েছি সবগুলো কালার। তারপরে এখানে আমি একটু হোয়াইট কালার নিয়েছি একটু চিটিং করার জন্য, কজ ওই কালারটা দিয়ে মানে একটু মনোক্রোমটাকে ব্রেক করার জন্য একটু বেশি লাগতেছিলো। যাই হোক, এখানে আমি যে একটা ছোট্ট ব্রাশ নিয়ে সেটাকে আমি সম্পূর্ণ ইয়েলোতে ডুবিয়ে একটু হোয়াইট কালার মাথায় লাগিয়ে এই প্যাটার্নের ফ্লাওয়ারটা বানাচ্ছি। এই প্যাটার্নের ফ্লাওয়ারটা মানে খুবই কমন একটা ফ্লাওয়ার। আই হোপ তোমরা এটাকে দেখছো। এইটা না একটা এমন একটা পেন্টিং যেটা না ওয়ান কাইন্ড অফ থেরাপিউটিক, আবার কারো কারোর জন্য এটা টায়ারিং। মানে যাদের কাছে বিরক্ত লাগে তাদের কাছে তো অবশ্যই টায়ারিং, বাট অনেকের কাছে এটা খুবই থেরাপিউটিক একটা কালার। মানে যদিও এই কালারের উপর করতে গিয়ে আমিও টায়ার্ড হয়েছিলাম, বাট এই সেম পেন্টিংটা এরপরে আমি আরেকটা কালারে চুজ করেছি, যেটা তোমরা ভিডিও লাস্টে দেখবা। সেটা কিন্তু আমার কাছে অনেক থেরাপিউটিক লাগছে, বিভিন্ন কালার ছিল, অনেক সুন্দর লাগছে। সো এখানে এই যে এক এক করে আমি সবগুলো ফ্লাওয়ারই এঁকে নিচ্ছি। একটাকে তো একটু গোলাপের শেপে করলাম, আরেকটাকে আমি সানফ্লাওয়ার করলাম, এটাকেও আমি গোলাপের শেপেই করছি, বাট এটা বিরক্ত হয়ে করছি, দেখতেই পাচ্ছ যে কোনো মতে এদিক সেদিক। এই ফ্লাওয়ারটা যদিও একটু ডিফারেন্ট টাইপ করলাম। তারপরের ফ্লাওয়ারটাতে একটু জাস্ট ব্রাউন অ্যাড করছি, হোয়াইটের জায়গায় আমি ব্রাউন কালার দিয়ে ডিটেলস দিছি। এরপরে আবার হোয়াইট কালার দিয়ে, প্লিজ ইগনোর দ্য ঠাং ঠাং আওয়াজ, মানে এটা আমার বাসার উপরে হচ্ছে, কোনো একটা কিছু ঠিক করতেছে। যাই হোক, এখানে এই যে আরেকটা ফ্লাওয়ারে এখানে আমি কিছু লাভ লাভ এঁকে ফ্লাওয়ারটা কমপ্লিট করছি। তারপরে আরেকটা গোল্ডেন বাকি ছিল, খুবই বিরক্ত হয়ে গেছি আমি। যাই হোক, তারপরে এই যে চিটিংয়ের পার্ট স্টার্ট, এখানে আমি না পিঙ্ক কালার দিয়ে এই ফ্লাওয়ারটা করছি। জাস্ট লুক অ্যাট দিস, হাউ বিউটিফুল ইট ইজ লুকিং।
সো এই যে এখানে আমি সবগুলো যেই ফ্লাওয়ার ছিল, যে পিঙ্ক ফ্লাওয়ারগুলো ডান করছিলাম। তারপরে এখানে আমি সাইডে কিছু, এটাকে ল্যাভেন্ডার ফ্লাওয়ার টাইপ বলা যায়, যেটাকে, এটার নাম মেবি ল্যাভেন্ডার ফ্লাওয়ারই, সেটাকে আমি পিঙ্ক কালার দিয়ে করছি। তারপর আমি এখানে ব্রাউন কালার দিয়েও করছি, যেটা অবশ্য দেখা যাচ্ছে না, মানে সব ব্রাউনিশ ব্রাউনিশ গোল্ডিশ গোল্ডিশ কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, এই জন্য পিঙ্কটা অ্যাকচুয়ালি দেওয়ার পরে না পেন্টিংটাতে একটু জান ফিরে আসছে। তারপর এখানে আমি করব পাতার ড্রয়িংটা। এখানে আমি পাতা আঁকা স্টার্ট করছি, একটু ডার্ক গ্রিন একটু লাইট গ্রিন দিয়ে 4-5টা পাতা এদিক ওদিক করে সবগুলো পাতা এঁকে নিচ্ছি। অ্যাকচুয়ালি পাতা আর এই রেড ফ্লাওয়ারটার জন্যই না এই পেন্টিংটার জান ফিরে আসে। তারপর আমি এখানে কিছু হোয়াইট ডট আর রেড ডট অ্যাড করছি। তারপর আমি ফুলগুলোর উপর মুছে নিয়েছি যাতে ফুলগুলো খারাপ না হয়ে যায়। এই যে আমার পেন্টিং একদম ডান। মানে ইটস নট লুকিং সো বাকওয়াস অ্যান্ড নট সো গুড, মানে কোয়াইট গুড, ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে অ্যাজ আ চ্যালেঞ্জ, মানে সেই হিসাবে একটা কালার দিয়ে করার হিসাবে ভালো। বাট তোমরা এই পেন্টিংটা দেখো, যেটা আমি এটার পরে করছি আর কালার দিয়ে, জাস্ট লুক অ্যাট দ্য পেন্টিং, হাউ প্রিটি ইট ইজ লুকিং। তোমরা যদি এই দুটোকে কম্পেয়ার করো না, এই গোল্ডেনটাতে না অনলি রেড কালারটা গ্রিন কালারটাই দেখা যাচ্ছে, আর এই পার্পল কালারটা দেখো, পার্পল কালারটাতে ওই যে সাইডে যে গোল্ডেন কালারটা দিচ্ছি ওটাও দেখা যাচ্ছে, ব্লু ফ্লাওয়ার, পিঙ্ক ফ্লাওয়ার, মানে প্রত্যেকটা ফ্লাওয়ার এত সুন্দর লাগতেছে। মানে অল ওভার, দিস ওয়াজ ফর টুডেস ভিডিও। বাই ফর টুডে, বাই।